আসসালামু আলাইকুম, সবাইকে ইমন বাইক সার্ভিস সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাইতেছি। তো আজকে একটা সুজুকি এক্সেস 125 সিসি গাড়ি মানে স্কুটার আমরা আজকে ওয়ারিং এর সমস্যার কারণে আর কি বাইকটা নিয়ে আসছে। তেল দিতেছিল হইতেছিল না, কিন্তু সামনে আসলে দেখেন ওর চাবিটা অন করলাম আমরা নর্মালি, চাবি অন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিটারে কোনো ফল্ট নাই। ইভেন দো আমরা যদি হচ্ছে চেক করি স্ক্যানার দিয়ে, তাও হচ্ছে কোনো কোড শো করতেছে না। যখন আমরা সেল দিচ্ছি কোনো ধরনের সেলফের কোনো ধরনের মানে সেলফের আপনার রেসপন্স করতেছেন। এই যে আমি সেলফ দিতেছি, এই যে আপনার সাউন্ড শুনতে পারতেছেন কিনা কাছে নাও। ফুয়েল পাম্পের মোটর ঠিক মতো কাজ করতেছে, হ্যাঁ, তারপরও আচ্ছা কোনো কাজ করতেছে না। আমরা যদি এখান থেকে চেক করি, আছে ব্যাটারি চার্জারটা এটা আমি একটু খুলি, অফ করি একটু। যদি ওয়ারেন্টটাও চেক করে, মানে আমি এটা বলতেছি কেন হইতেছে না, ডাইরেক্ট যদি করে দেখাই আপনাদেরকে একটু, আমি বলবো কেন, মানে সমস্যাটা কি। আপনার নর্মালি আমি সব চেক করে দেখাই। আমি যদি এখানে যে ডাইরেক্ট দিই, দেখেন দেখো দেখেন তাও কোনো কারেন্ট মারতেছে না। হ্যাঁ, ডাইরেক্ট তারপরে সেল মোটর করতেছে, তাও কোনো কারেন্ট মারতেছে না, বাট কোনো ফল্ট কোড নাই। আচ্ছা, এখান থেকে যখন আমরা চেক করা করবো নর্মালি, ধরেন আমরা এটা লাগাইলাম, সেলফ কন্ডাক্টর লাগানো হয়েছে, পুরোপুরি সেলফ কন্ডাক্টর লাগাই দিলাম, ঠিক আছে। তাও আমি যদি এটা ডাইরেক্ট করি, ইয়ে না করে দেখাই, সব ওকে আছে, হ্যাঁ, তাও কোনো কোড নাই। এবং ইসিউতে যে প্রপারলি পাওয়ার সাপ্লাই যাইতেছে ওই পর্যন্ত। আর ইসিউর পাওয়ার সাপ্লাই মেন ইয়াটা হচ্ছে, আপনি দেখাইতেছি এখানে দেখেন, এনে যে হচ্ছে লাল আর ফুল, লাল আর লাল আর হচ্ছে সাদা কালার যে ওয়ারিংটা আছে, এটা আমরা একটু চেক করি যে এখান থেকে পাওয়ার সাপ্লাই পর্যন্ত যাইতেছে। আচ্ছা, তুমি দেখাও ওয়ারিংটা এই পর্যন্ত যদি আসে কিনা। আমি পাওয়ার সাপ্লাই এটা চেক করার জন্য এখানে নিয়ে আসছি, হ্যাঁ, এখানে কি পরিমাণে কারেন্ট আসতেছে কিনা, সাউন্ড এনানো এই পরিমাণে সাউন্ড আসে। এই যে আপনারা সাউন্ড শুনতে পারতেছে কিনা অ্যাভোমিটারে, এই অ্যাভোমিটার কিন্তু প্রপারলি এখান থেকে হচ্ছে আমি চেক করলাম যেটা ওয়ারিং ও এই পর্যন্ত পাওয়ার সাপ্লাই দিতেছে, তার মানে ইনপুট পাওয়ার সাপ্লাই যেটা আছে এটা ওকে আছে, হ্যাঁ। সেলফ এই আপনার এই সুইচ থেকে ইনপুট, এখান থেকে আউট আপনার সেলফ কন্টাক্ট থেকে ইসিইউ পর্যন্ত পাওয়ার সাপ্লাই প্রপারলি দিতেছে। ইভেন দো আপনার মেন যে হচ্ছে ওয়ারিংটা আছে হলুদ কালার, এই যেটা এটা হচ্ছে একদম আপনার পজিটিভ লাইন, হ্যাঁ, এখান থেকে হচ্ছে পাওয়ার সাপ্লাই দিতেছে। আমি সবগুলো চেক করছি, করার পরে এখানে ওনারা হচ্ছে আরেকটা জিনিস আমি এখানে একটু শেয়ার করি। এখানে একটা হচ্ছে আপনার এক্সট্রা আইআরসি বাল্ব লাগাই রাখছে, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট করার জন্য। তো ওটা ওটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে কারেন্ট সাপ্লাই দিতেছিল না। তো এখন আমি একটু মূল কাহিনীটা বলি। এই গাড়িটার মেন সমস্যাটা হচ্ছে সব চেক করার পর, সব কিছু দেখার পর, তারপর লাস্টে যে এমন একটা জায়গায় আমরা এই ফলটা পাইছি, যেটা মানে খুব সামান্য পরিমাণে, মানে চিন্তারও বাহিরে। চিন্তা করে দেখেন যে আমি সেল দিতেছি, আউটকাল আপনার ফুয়েল পাম্প মোটর ঘুরতেছে, থ্রোটল বডি প্রপারলি পাওয়ার সাপ্লাই, থ্রোটল বডি ঠিক মতো কাজ করতেছে, ইনজেক্টর ঠিক মতো কাজ করতেছে, সেলফের সুইচও প্রপারলি কাজ করতেছে, আপনার হচ্ছে এসিও প্রপারলি কাজ করতেছে, তারপর হচ্ছে আপনার রিলেও সেলফ কন্টাক্ট প্রপারলি কাজ করতেছে, তারপরও পাওয়ার সাপ্লাই দিতেছে না। লাস্টে যে আমরা চেক করে পাইছি হচ্ছে কাজটা খুবই সামান্য, হ্যাঁ। এই যে আপনার সাইড স্ট্যান্ড যেটা আছে, সাইড স্ট্যান্ডের সেন্সরটা দেখতে পারতেছেন, কাছে আনো, কাছে দেখা, এই যে সাইড স্ট্যান্ড সেন্সর যে এইটা, হ্যাঁ, এই নাটটা অনেক সময় লুজ থাকে না। এই লুজ থাকার কারণে এই যে আমরা যখন পাঞ্চ করি, এই সাইড স্ট্যান্ড সেন্সরটা প্রপারলি কাজ করে না। এই সেন্সরটা প্রপারলি কাজ না করলে এই ওয়ারিংটা তাহলে তখন আর কোনোভাবেই কাজ হয় না। তো এই পাওয়ার এই একটা ইস্যুর জন্য যখন হচ্ছে আমরা এটা এই নাটগুলো লুজ ছিল, এগুলো যখন আমরা টাইট করছি সবগুলা, তখন যে এই যে সুন্দর মতো আপনার এখন দেখতে পাচ্ছেন, চারটো কাছে নো শুভ আমি দেখাই,
এই বুঝলাম, এই এই যে সেন্সরটা, হ্যাঁ এই সেন্সরটা এই এইভাবে এভাবে কাজ করে। এই অফ অন হলো, এবার আমি তোমার দেখাই দিচ্ছি এখন। এটা হচ্ছে আমি নামায় রাখার রিজন হচ্ছে, মানে আমি এখন হয়তো ভাবতে পারেন যে নামায় এটা আমি কেন দেখাইলাম, মানে আমরা এটা তখন উঠানোই ছিল, হ্যাঁ ওই সেন্সরটা ওইখান থেকে সমস্যাটা ছিল কিন্তু আমরা দেখাইতে পারি নাই তখন। এই যে এখন আপনারা দেখতে পারেন বলছি তো এটা, এই যে ধরে রাখো, হ্যাঁ দেখাইতেছে। এই যে আমরা অন করলাম, এই চাবি সেল দেখুন। তার মানে হচ্ছে এই সামান্য একটু কাজের জন্য, মানে সামান্য একটু ওয়ারিং এর এই সেন্সরের ইস্যুর কারণে আমাদের এতগুলো র্যান্ডমলি কাজ করতেছে। তো হয়তো জানি না আপনাদের এখানে স্কুটির কাজগুলো যাইতে পারে, স্কুটির কাজগুলো যাইতে পারে, তো আপনাদের জন্য সুবিধার্থে আর কি মূলত এই ভিডিওটা বানানো। আমরা অলমোস্ট এখানে 3 থেকে 4 ঘন্টা সময় হচ্ছে এটার পিছে দিলাম। আহ যে মানে মেন সমস্যা হচ্ছে যে সমস্যাটা ফাইন্ড আউট যতক্ষণ না করা যায় ততক্ষণ হচ্ছে এটা নিয়ে সমস্যা আমরা ফেস করে থাকি। তো অলমোস্ট এখন আমরা সমস্যাটা ফাইন্ড আউট করে ফেলছি, আর এখন কাজ আপনাদেরকে একটু দেখাই দিলাম যে কেন হইতেছে। তো আপনারা যদি ভালো লাগে থাকে ভিডিওটা, বা আপনাদের যদি উপকার এসে থাকে, আপনারা কাইন্ডলি হচ্ছে আমার পেজটাকে কি বলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যারা দেখতেছেন কাইন্ডলি লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।